আগে হিরোওয়ালার মতো কাঁচা বাদাম ছাড়লো না, আমি ছেড়ে লাভ কি? কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নিকো দাদা ভাজা বাদাম। আগে বাদাম খাইতে গেলে তো গানটা শুধু মাথার ভিতরে ঘুরতেছে, বাদাম খাবো না। একটা সার্ভ করার সাথে সাথে কোনো দেরি নাই, এবং এটার সাথে সালাদ যে কিউকাম্বার দিয়েছে, সো দ্যাট জিনিস দেখাই মানে কি জোস, এবং ওর চোখটা মানে একদম জীবন্ত, মানে হি ইজ লুকিং অ্যাট আস, হ্যাঁ বলতেছে যে খায়া ভালো, কিন্তু আমাদেরকে খেয়ে ফেলবে, ও কিন্তু চান্স পাইলে আমাদেরকেও খেয়ে ফেলতো। জীবিত থাকলে আমাদের যারা এখন ফুড ব্লগ করতেছেন, একটা জিনিস কিন্তু ওদের কারণে সবার কাছে বোঝা যাচ্ছে কোন জায়গায় কোন রেস্টুরেন্টে কি খাবার পাওয়া যায়। এক্স্যাক্টলি, এটা একটা সামুদ্রিক প্রাণ, সমুদ্রের কিন্তু সব খাবারই কিন্তু আমাদের জন্য হালাল, এক্সেপ্ট হচ্ছে সামুদ্রিক সাপ, যেটা বিষ খাওয়া যায় না। আজকে আমি চলে আসছি হাঙ্গার কিলার্স রেস্টুরেন্টে, খুবই জনপ্রিয় একটা সি ফুডের জন্য বিখ্যাত এবং জনপ্রিয় রেস্টুরেন্ট। আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, আমার খুবই মানে ক্লোজ একজন বড় ভাই, এবং আপনাদেরও জনপ্রিয় একজন পছন্দের মানুষ আনিস ভাই। উনি, কারণ আমরা আগেও একটি ভিডিও করেছিলাম, এবং আজকে আমার চ্যানেলে আমি ওনাকে ইনভাইট করেছি একটা কোলাবোরেশন ভিডিও করার জন্য। তো এর সাথে আছেন আমাদের খুবই সবারই পরিচিত আনিস ভাই। আজকে আমরা একসাথেই আসছি, প্রায় আমার সাথে আরিফের সম্পর্ক খুবই ক্লোজ। এর আগেও আমি ওর সাথে একটা প্রথম দেখা হয় এই হাঙ্গার কিলারেই না, প্রথম দেখা হয় সাইফুল, এই রেস্টুরেন্টের যে ওনার আছে, ওর সাথে তুমি আমার গল্প করতেছিলা, আর তোমাকে সেই সাইফুল আমাদের পেছনে আছে। খুব সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, ও আমার কথা বলতেছিল এই জায়গায় বসেই, এবং সাইফুল আমাকে এর মধ্যে কল করে বলতেছিল যে আনিস ভাই আপনি আসেন। আর সাইফুল আমার জন্য এমন একটা মানুষ, আমার এক ভাই, বন্ধু, অনেক কিছুই। ডাক দেওয়ার সাথে আমি যখন আসছি ও ঠান্ডা হয়ে গেছিল, একদম সারপ্রাইজ হয়ে গেছে। এক বছর আগে তো এরপর আমার চ্যানেলে কিন্তু ও ছিল, পান্তা ভাতের ইলিশ ওর বাসায় যে করেছিলাম ওর বাইক সহ, খুবই সুন্দর একটা জায়গায়, জঙ্গল সলিমপুর। যে জঙ্গল সলিমপুরে আমি কভারেজ করেছি, আদনান ভাইও কভারেজ করেছেন, ডাইন আউট উইথ আদনান ভাই, এবং ওর বাসায় যে আমি আবার করেছি শুট। আজকে আমরা হাঙ্গার কিলে আসলে আসছি, এর আগেও আমরা করেছি, এবং আজকে আমরা কিছু বিকালবেলা আসছি, কিছু যে খাবারগুলো খাই নাই না, আমিও কখনো খাই নাই, অনেক খাবার হয়ে গেছে, কিছু খাবার ওর মিলে নাই, আমার মিলে নাই, আমিও খাই নাই, ওই খাবারগুলো আমরা খেয়ে আজকে অর্ডার করবো। তো কথা দেরি না করে চল আমরা অবশ্যই রেস্টুরেন্টে এসে বেশি কথা বলা যায় না, বেশি আমরা খাবারটা অর্ডার দিই প্লিজ। চলো কি অর্ডার দেওয়া যায়? এখানে প্রচুর সি ফুডের আপনার ছবি দেখা যাচ্ছে, দেখেন এখানে প্রচুর অনেক। আসলে আমি তো একবার করছি এখানে, তুমিও তো করছো ইনফ্যাক্ট। হ্যাঁ, আমি প্লেটার নিয়েছিলাম আগে, প্লেটার নিয়েছিলাম, এগুলো খাওয়া আসলে যেমন আপনি কোনটা নিয়েছিলেন আগে? আমি নিছি তো পরে যেগুলো আছে এগুলো নিছি, কিন্তু এগুলো উইংস খাইতে ইচ্ছা করতেছে না আমার। ট্রাই করছিলেন? হ্যাঁ, সেটাও করছি আমি। তারপর এটাও খেতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, ইভিনিং একটা চিন্তা আমরা লাঞ্চ করে ফেলছি দুপুরে। হ্যাঁ, তো যেহেতু শীত, এটা কেমন হয়? এটা দিলে এই সি ফুড স্যুপ, এই স্যুপটা নিতে পারি, কারণ এখন ঠান্ডা পড়ছে, কিন্তু অনেক প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়েছে। জানি না আমরা এবার কি ঠান্ডা স্যুপ আমরা খাইতে পারি না। এটা কি? আর এটাতে ফ্রন দিয়ে আছে, আর এটা মনে হচ্ছে আপনার এটা থাই স্যুপ। হ্যাঁ হ্যাঁ, আর এটা সি ফুড স্যুপ। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম। হ্যাঁ, তাহলে আমরা স্যুপ নিতে পারি। হ্যাঁ, মানে এটাতে আমরা 3টে ফ্লেভার পাচ্ছি। 3টা ফ্লেভার পাচ্ছি। ওকে, আর কি নেওয়া যায়? তারপর না, এগুলোও না। এখানে কাঁকড়া, ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব ওদের কিন্তু অনেক অপশন আছে, অনেক ভালো হয় আমি শুনছি। হ্যাঁ, কারণ হ্যাঁ। হাঙ্গার কিলার্সের তো আপনার সি ফুডের মধ্যে তো চট্টগ্রামের মধ্যে ওরা বেস্ট, খুবই ফেমাস। খুবই ফেমাস। তা তুমি আমরা এটাও একটা নিই। এটা নিয়ে যায় এটা অবশ্য চিজি আমাদের- ফায়ার। এটা এটা তো টেক ওয়ে, তো আমরা নিয়ে এটা আমি কিন্তু খাই নাই। খাও নাই তুমি? একটা- আচ্ছা, এটা আমি খেয়েছি। হ্যাঁ, এটা তাহলে একটা নিই। এটা একটা নিই। তারপর হচ্ছে ক্র্যাব নিই। আচ্ছা, প্রথমে মানে আমরা ক্র্যাব মনেটা প্রথমে দেখলাম, সোফার দেখলাম না, এখানে এই দিকে দেখেছি। সো দাঁড়াও, আমরা ক্র্যাবটা দেখি। হ্যাঁ, এটা একদম কিন্তু জীবন্ত মনে হচ্ছে। হ্যাঁ, এটা মানে প্রেজেন্টেশনের ছবিটা কিন্তু খুব সুন্দর এসছে। আজকে আমরা একটা জিনিস খেয়াল করবো যে আসলে ছবি এবং রিয়ালিটির মধ্যে কতটুকু মিল আছে, কি বলো? ডিফারেন্স হয়, ওটা আজকে বোঝা যাবে। ট্রাই করব, ওদেরকে বলবো। তাহলে এটা আমরা নিই। ওদেরকে বলবো না যে ছবির যেরকম সেরকম খাবার আসে কিন্তু আমরা নিজেরা ট্রাই করবো আজকে। হ্যাঁ, ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আমাদেরকে আজকে দিবেন হচ্ছে এটা তো স্যুপগুলো আমরা 3টাই ট্রাই করতে চাচ্ছি। হ্যাঁ স্যার, আমাদের
এখানে স্যুপগুলোর মধ্যে স্পেশাল হচ্ছে আপনার সিফুড স্যুপটা। হুম। আপনি সিফুড স্যুপটা ট্রাই করতে পারেন। ওকে, আমাদের সিফুড স্যুপে আপনার প্রন থাকে, স্কুইড থাকে, ডোরি থাকে, ক্র্যাব থাকবে। ক্র্যাব থাকবে, ওকে হ্যাঁ। গ্রেট। আর এটা এটা হচ্ছে আপনার থাই স্যুপ থিকটা। ঠিকটা, হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে, এটা ক্রিমি মাশরুম স্যুপ। আচ্ছা মাশরুম, ক্রিমি মাশরুমটা তাহলে বাদ দিই। হ্যাঁ, এটা বাদ দিই। তাহলে আমরা এই দুইটা স্যুপ একটা একটা করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যাবে আমাদের, হ্যাঁ, নাহলে বেশি হয়ে যাবে। ওয়েস্ট হয়ে যাবে খাবার। এই দুইটা নিচ্ছি আমরা। জি স্যার। সাথে আমরা নিচ্ছি হচ্ছে আপনার চিজি ফ্রাইজের যের মধ্যে যেটা আছে হ্যাঁ, হ্যাঁ। গার্লিক চিকেন মাশরুম মাশরুম prawn থাকবে। prawn overloaded। এটার প্রাইস হচ্ছে 399 কিন্তু। 399 হ্যাঁ, এটা নিই। আর এটা নেই। আর স্যুপের প্রাইস তো আসতেছে কত, যেটা থাই স্যুপ সেটা হচ্ছে কত, 379। 379। আর সি ফুড স্যুপটা হচ্ছে 559। আচ্ছা, আর একটা ক্র্যাব দেখলাম আপনাকে, খুব সুন্দর লাগলো, যেটা Star crab। হ্যাঁ স্টার ক্র্যাব, এই যে এইটা দিয়ে দিবেন। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। সো কতক্ষণ লাগবে তিনটা অর্ডার আপনাদেরকে ইয়ে করতে? 3টা অর্ডার মিনিমাম 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট। তাহলে এটা দিয়ে দেন, আর সাথে আমাদেরকে ওয়াটার দিলেই চলবে। আচ্ছা। একটা নর্মাল আর একটা চিল আমাদের ওয়াটার। একটা স্পেশাল আইটেম আছে, এটাও ট্রাই করতে পারেন, আমাদের অক্টোপাসটা। ও আচ্ছা, আমি কিন্তু কখনো খাই নাই, আপনি তো ট্রাই করেছেন অবশ্যই। খাওয়া হয়নি? না আমি খাইনি। আচ্ছা, তাহলে তুমি এটা একটা নিতে পারো। হ্যাঁ, এটা একটা খেয়ে দেখতে পারো অবশ্য। হ্যাঁ, যদিও বা- নেওয়া যায়। হ্যাঁ, একটা নিয়ে দেখতে পারো, যেহেতু তুমি নাও নাই, খাও নাই। First time আমি- ফার্স্ট টাইম খাও। আচ্ছা, দেখি তাহলে এটাও একটা কথা। এটা আচ্ছা। খাবেন। এটা হচ্ছে, হ্যাঁ, এই কয়েকটাই আপনি আমাদেরকে দেন। ঠিক আছে। থ্যাংক ইউ সো Thank মাচ। you, কিন্তু খুবই এক্সাইটেড এটার জন্য। এটা খাওয়ার জন্য অক্টোবর আমাদের এটা স্যার আপনার স্পেশাল। স্পেশাল। হ্যাঁ, আচ্ছা, বড় আসুন তাহলে। আর এটার তো দাম ফ্ল্যাকচুয়েট করে, এই টাইপের জিনিসগুলো বাজারের উপর ডিপেন্ড করে। এখন কত করে এগুলো? এখন হচ্ছে আপনার আমাদের 200 গ্রাম দেওয়া থাকবে। আচ্ছা, 200 গ্রাম হচ্ছে 385। 385। Price tag। গ্রেট, ঠিক আছে, তাহলে নিয়ে আসেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসার একটা কারণ হচ্ছে যে হাঙ্গার কিলার কিন্তু এখন ভেরি ওয়েল নোন ইন চিটাগং। কারণ শুধু চিটাগংয়ে না, খুবই জনপ্রিয়। হ্যাঁ, খুবই জনপ্রিয়। কারণ অনেক কিন্তু তাদের কিন্তু একটা জিনিসে তারা ভালো, তাদের আমি যেটা দেখলাম হচ্ছে অনেক দিন ধরে তো আসতেছি। প্রথমে ইনফ্যাক্ট আমার কাছে ক্যাচি মনে হয়েছে যে তারা কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ করেনি, বাট তারা প্রাইসে আমাদের সুবিধার্থে কম্প্রোমাইজ করে অনেক কম দাম রাখতেছে। ঠিক না? খাবারগুলোর সাথে রেট কিন্তু একদম মানে সামঞ্জস্য, এটা কোনো বেশি না। চিন্তা করো যে তুমি একটা অক্টোপাস, ফুল অক্টোপাস খাচ্ছ 200 গ্রামের, সেটা 385 টাকা। এটা খুবই কিন্তু কম। আপনি কিন্তু খুব লেয়ার পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে, Exactly. মানে খুবই কম। খুবই আর- কমের মধ্যে। আর যেহেতু আপনার চিটাগং হচ্ছে আপনার সামুদ্রিকের কেন্দ্রে, তাই হ্যাঁ। সি ফুডটা কিন্তু ভালো ফ্রেশ পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে হাঙ্গার কিলার কিন্তু বর্তমানে হচ্ছে যে অনেক বড় বড় ফুড ব্লগার, ইন্টারন্যাশনাল ফুড ব্লগার লাইক আমরা দেখেছি। আপনার ভাইও কিন্তু হ্যাঁ। ব্লগ করলো এখানে, ঢাকার আপনার based। সবাই তো আমিও বললেন। করলাম, হ্যাঁ। সো ঢাকার অনেক ফুড ব্লগাররা এসে এখানে প্রমোট করে দিয়ে গেছে। আসলে তারা কিন্তু আসলে একটা ভালো অন্যদের কাছে মেসেজ চলে গেছে। অনেক সেলিব্রিটি মানুষরাও কিন্তু এখানে এসে খায়। সো এই জন্য আসলে এটা খুব ফেমাস। এবং চকবাজারের মধ্যে একটা এরিয়া সি ফুড প্লেটারকে স্টাবলিশ করা আসলে চারটিখানি কথা না। ওইটা সো আজকে আমরা আসলে খেয়ে দেখি কেমন লাগে। আসলে ট্রাই করে দেখি খাবারটা আসলে কি ধরনের। কি ধরনের? আর এই হাঙ্গার ক্লিয়ার শুধু চট্টগ্রাম না, চট্টগ্রামের বাইরে থেকে যারা টুরিস্ট আসে ওনারাও এই সি খেয়ে মোটামুটি সবাই এই খুবই Exactly. জনপ্রিয়, খুবই জনপ্রিয়। সবাই মোটামুটি ভালোই বলছে। ভালোই। দেখা যাক খাবারগুলো খাই। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would. I would. I would. খেয়ে ছাত্রদের সুপে জয় করবো, এটাও খাবো সাথে সাথে। আগে অক্টোপাসে চলে যাই। আচ্ছা, সব কিছু তাড়াতাড়ি খেতে হবে না আজকে। আর অক্টোপাসের ব্যাপারটা কি, অক্টোপাসটা তুমি যদি দেরি করো তাহলে হয় কি এটা শক্ত হয়ে যায়। গরম গরম খেতে হবে। একটা বড় একটা প্যাক প্লিজ নাই। এটা প্যারা খেতে এটা কিন্তু মানুষের কামড় দিলে একদম একদমই হ্যাঁ, বিশাল। সো আমরা কি খেয়ে দেখি আগে। লাইফে কিন্তু ফার্স্ট এই টাইম। ফার্স্ট টাইম করছো? হ্যাঁ।
দেখছো এখনো কিন্তু আমরা কিন্তু ছবি তুলতে তুলতে এখন কিন্তু নরম, দেখো একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবো। এই যে দেখেন এইটা সার্ভ করার সাথে সাথে কোনো দেরি নাই, এবং এটার সাথে সালাদ যে কিউকাম্বার দিয়েছে, সো দ্যাট ইজ সো আই ডোন্ট নো, মানে আমি একবার খেয়েছি ওদের এখানে, বাট আমি দেখলাম যে বলে না কিছু জিনিস আমাদেরকে খেয়ে ফেলবে, ও কিন্তু চান্স পেলে আমাদেরকেও খেয়ে ফেলতো। জীবিত থাকলে আমাদেরকে এখন আমরা খাই। সসে ডিপ তাই খুব মজা। বাংলা চট্টগ্রামের মানুষের সবচেয়ে পছন্দ হচ্ছে বিফ। ডেফিনেটলি এই টাইপের খাবার কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। আমরা চিরং মানুষ মেজবান ছাড়া আগে কিছুই বুঝতাম না। এখন অনেক রেস্টুরেন্ট হওয়াতে আর বিশেষ করে আমাদের অনেক ব্রাদার যারা এখন ফুড ব্লগ করতেছেন, একটা জিনিস কিন্তু ওদের কারণে সবার কাছে বোঝা যাচ্ছে কোন জায়গায় কোন রেস্টুরেন্টে কী খাবার পাওয়া যায়। এক্স্যাক্টলি ওইটাই এখন অনেক সুবিধা। অনেক সুবিধা। না হলে হান্ড্রেড প্লেটসের এত সি ফুড এত খাবার পাওয়া যায় আমরা তো জানতেই পারতাম না। এখন অনেক ফুড ব্লগারের এই রেস্টুরেন্টে আপনার ব্লগ করার সুবাদে আমরা কিন্তু জানতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই টাইপের খাবার আসলে একটা সময় আমরা ভাবতাম না, সত্য কথা, এগুলো আসলে একসময় দেশের বাইরেই খাওয়া হতো। হ্যাঁ, So, এত কম দামে এত রিজনেবল প্রাইসে এগুলোকে দেওয়া আসলে কিন্তু আমরা দিতে পারতাম, এটা আমরা জানতাম না, আমাদের ধারণা ছিল আমরা আগে কিন্তু সি ফুডের অনেক টাকা দিতাম, অনেক But আসলে আমাদের দেওয়া উচিত না। কারণ হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশ নদী বিধৌত একটা দেশ, চারিদিকে নদী, চারিদিকে সাগর, সো সি ফুড ইজ সো অ্যাভেলেবল, বাট আমরা কিন্তু আগে বেশি দাম দিতাম, মনে আছে? চিংড়ি মাছ একটা সময় আমরা যখন রেস্টুরেন্টে খেতে যেতাম তখন 7-8-10 বছর আগেও আমরা একটা বড় ছোট মানে বড় চিংড়ির জন্য আমরা খরচা করতাম 1000-1200 টাকা। কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট হচ্ছে এটা বেশি দিতে হবে, বাট আসলে এটা কম দেওয়ার কথা আমাদের। অনেক বড় একটা ইয়ে যে যেমন আমরা কোনো ওকেশনে বললাম যে আমরা চাইনিজ খেতে যাবো, এক্স্যাক্টলি কিন্তু এখন এই চাইনিজটা অ্যাভেলেবল। অ্যাভেলেবল হয়ে গেছে, বাট আসলে চাইনিজের যে কোয়ালিটি, যে আইটেমগুলো থাকার কথা, আগে তো ফ্রাইড রাইস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চিকেন ফ্রাই, তারপর অন্থন, অন্থন। আর যে নুডল দিয়া সুপের মতো অন্থন চুলায় হ্যাঁ। তারপর খেতাম, ঠিক না? এখন অনেক চেঞ্জ হয়েছে। আর আমাদের যে শেফগুলো আপনার বিভিন্ন ইতালিয়ান, কন্টিনেন্টাল, থাই প্রচুর আইটেমের খাবার, প্রচুর আইটেম। এটা খেয়াল করছো? এটা কিন্তু মিস একটা ফ্লেভার। এটা কিন্তু যে ইয়াগুলো আমি যদি বলি এগুলোকে হ্যান্ডসগুলো, বেসিক্যালি ওর হ্যান্ডস এগুলো। সো হ্যাঁ, হ্যান্ডসগুলো কিন্তু লাস্টের দিকে একটু মানে ক্রিস্পি টাইপের হয়ে গেছে, মানে ইটস লাইক টোস্টেড। আর এই জন্য মজা লাগতেছে না, যেখানে একটু মাংস ওটা কিন্তু ক্রিসপি হয়নি। এক্স্যাক্টলি। আর যে সালাদটা দেওয়া এটা কিন্তু পুরো আমাদের বাঙালি স্টাইল সালাদ না, আমরা যে ভর্তা বানাই ভর্তা টাইপের, হ্যাঁ। এক্স্যাক্টলি, খুব ভালো লাগতেছে এটা। আর এই চসটা কিন্তু খুব ভালো লাগতেছে, এটা খুবই একদম ঝাল, তোমার একটু টক, বাট এটা একটা সামুদ্রিক প্রাণ। সমুদ্রের কিন্তু সব খাবারই কিন্তু আমাদের জন্য হালাল, এক্সেপ্ট হচ্ছে সামুদ্রিক সাপ, যেটা বিষ খাওয়া যায় না, যেহেতু সি স্নেক পয়জনাস, সেই জন্য সেটা ডেফিনেটলি হারাম। বাকি সবই আমাদের জন্য আসলে হালাল। কিন্তু হাদিসও আছে, মেনশন প্রপারলি যে আল্লাহ আমাদের জন্য কিন্তু সামুদ্রিক সব কিছুই হালাল করেছেন, এক্সেপ্ট সি স্নেক, যেটা সমুদ্রের সাপ বলা হয়, সেটার মধ্যে কিন্তু বিষ আছে, সো সাপটা খাওয়া যায়। লোট্টে মাছ আমার কিন্তু খুব প্রিয়। আপনার কি বলো, লোট্টে মাছ ফ্রাই অসাধারণ। এটা কি সরাই স্যুপ ট্রাই করি, স্যুপ ট্রাই করবো, সি ফুড স্যুপটাতে পরে যাবো, বাট আমরা ক্র্যাকটাও একটু ট্রাই করে দেখি, কি বলছে? অনেকগুলো ঠান্ডা হয়ে গেলে রাবারি হয়ে যাবে। রাবারি দিয়ে একটা জিনিস দেখাই, মানে কি জোস, এবং ওর চোখটা মানে একদম জীবন্ত, মানে হি ইজ লুকিং অ্যাট আস, বলতেছে যে খায়া ফেলাম, কিন্তু ও আমাদেরকে খাবে, মানে যে ভয় লাগাইতেছে। এক্স্যাক্টলি, কোনো লাভ নাই মামা, তুমি মরে গেছো বহুত আগেই। আমরা খেয়ে ফেলবো তোমাদের এখন হ্যাঁ, ওর হাতিয়ারগুলো দেখছেন? এগুলো কিন্তু বিশাল 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 আকার প্রায়। বেবি কর্ন দেওয়া তোমার এখানে, মাশরুম, যেমন মনে হচ্ছে আসলে সস এমন একটা জিনিস, সব জায়গায় আমরা কিন্তু সস ভালো লাগে না,
বিশেষ করে আমরা সিপুরের সাথে তো অস্থির অবস্থা। ক্লটা খাই একটু কীভাবে খাবো এটা? সাধারণত বাইরের দেশে মনে হচ্ছে ঢাকায় আছে, কামড় ঢাকায় আছে অবস্থা। তুমি বাইরের দেশে যখন খাবা এগুলো খাওয়া তোমার মানে কেচি থাকে। মানে কেচি না ডাইরেক্ট স্ম্যাশের বলে স্ম্যাশ করার জন্য সো আমরা হাত দিয়ে স্ম্যাশ করি বাঙালি স্টাইলে খুবই কেয়ারফুলি, কারণ এটা তোমার যদি দাঁতে লাগে খুব সাবধানে তোমাকে স্ম্যাশ করতে হবে। তুমি কি আমাকে দেখে ফলো করবা? ইয়েস, আগে আগে আমার দেখে follow করতে হবে, কারণ যেহেতু আমি এত বড় একটা মাঝখানে কাটো, এই দেখো বাটা গ্যাস ইউজ করি। কাঁকড়া যদি ভিতরের এবং ভিতরে কিন্তু প্রচুর মাংস। হ্যাঁ হ্যাঁ দেখেন, মাংস বলতে আবার বললেন না যে গরুর মাংস আছে ভিতরে। না না না, এটা সাদা জুস টাইপের, ফ্রেশনেস দেখ, একদম হোয়াইট কালার। একদম হোয়াইট কালার। আসলে ছোটটা থেকে আপনার বড় বড় ওই আপনি মজা বেশি। মজা বেশি, কারণ তোমার ক্লগুলোতে মাংস পাওয়া যায়, হ্যাঁ, ঠোঁটে সাবধানে কাটতে যেতে হবে। পারে। আর আপনাদেরকেও বলি, আমরা যারা মানে ক্র্যাব খাওয়ার সময় কিন্তু একটু সময় নিয়ে খাবেন। হ্যাঁ তাড়াহুড়ো কোনোই কারণে একটু সময় নিয়ে খাবেন, আস্তে আস্তে। ব্যাস, দেখেন মাংসটা দেখেন একদম হোয়াইট। একটা জিনিস কিন্তু হাঙ্গার প্লেয়ারের কিন্তু চারপাশে কিন্তু অনেক জনপ্রিয় দেয়, অনেক অনেক কিন্তু অনেক মানে সিগুলো অনেক ধরনের আইটেম পাওয়া যায়, যেগুলো অন্য অন্য রেস্টুরেন্টে পাওয়া যায় না। আর ওরা একটা জিনিস বিলিভ করে কি চেঞ্জিং, মানে ফুড, নতুন নতুন ফুড ইন্ট্রোডিউস করা তাদের মধ্যে একটা, যেমন আমি অবাক হয়েছি যে তারা চট্টগ্রামে ওয়ান অফ দ্য মানে বলতে গেলে পায়োনিয়ার যারা তোমার অক্টোপাস লঞ্চ করছে উইথ দ্যাট প্রাইস, মানে কম দামে, এত কম দামে অক্টোপাসকে লঞ্চ করা একটা রেস্টুরেন্টে ইন্ট্রোডিউস করানো, সেই কারণে এটা এটা আসলে ওরাই প্রথম করছে। ওদেরকে দেখে অনেকে ফলোয়ার্স হয়েছে হ্যাঁ, চট্টগ্রাম। বড় বড় তো ফাইভ স্টার হোটেলে ছিলই, বাট অনেক দাম। আমরা যে সাইজের একটা অক্টোপাস পেলাম এখানে 385 টাকায়, সে একই হ্যাঁ। সাইজ কিন্তু তুমি বেশি দূর না, তুমি যদি তোমার ঢাকাতে যে খাও মিনিমাম তোমাকে স্পেন্ড করতে হবে 1,500 থেকে 2,000 টাকা মিনিমাম। তবে অবশ্যই জাস্ট চিন্তা করো এত বড়। See? Wow, বিশাল আকার। বিশাল আকার। কয়টা পাওয়া থাকে? আমার মনে হয় 10টা। 8-10টা। চলো এবার আমরা একটু স্যুপে ঝাঁপাই করি। হ্যাঁ। সি ফুড স্যুপ যেটা সেটা নিব। এটা তো কিন্তু আপনার ক্র্যাব দেওয়া হ্যাঁ, হয়েছে, এখানেও ক্র্যাব দেওয়া আছে, মাশরুম, মাশরুম, তোমার ডন ফিশ আই গেস, তারপর তোমার তোমার শ্রিম তো আছেই। আর ফ্রেশ ধনেপাতার স্মেলটা কিন্তু আসছে। হ্যাঁ 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 ঠিক বলছো। আমাদের জন্য এটা একটা ব্যাপার, ইন্ডিয়াতে যেমন কারিয়া পাত্তা ইউজ করে, বাট আমাদের দেশে ধনিয়া পাতাটা, আমার কাছে ধনিয়া পাতাটাই বেশি ভালো লাগে। তোমার কোনটা লাগে বেশি? আমার ধনিয়া পাতাটা ভালো লাগে, কারণ এটা ফ্লেভারটা খুবই একটা মজার। খুবই মজার একটা ফ্লেভার, ট্রু। আর তোমার সি ফুড স্যুপের মধ্যে যখন তোমার যে ক্র্যাবটা থাকে এটা কিন্তু অলরেডি জুসটা বের হয়ে যায়, এবং স্ম্যাশ করলে খুব ভালো লাগে। আগে আমরা ক্লিয়ার স্যুপ দিলে কি করতাম জানো, সস দিয়ে লাল করে দিতাম। কিছু জিনিস আমাদের এখন মনে হয় খুব খ্যাত থাকে, বাট অ্যাকচুয়ালি আমরা যুগের তালে তখন সবাই এটা করতে, যেমন স্যুপের মধ্যে বললাম অন্তন ডুবাই, এটাকে এটা কোথা থেকে শিখছি আমরা জানি না, আসলে অন্তনটা খাই কিন্তু সসের মধ্যে ডিপ করে, বাট আমরা স্যুপের মধ্যে চুবাই মজা করে খেতাম। মজা করে এটাই খেতাম। হচ্ছে আসলে মজা। খাবার খেতে হবে মজা করে, মজা করে তাহলে খাবারের যে স্বাদটা ওটা ভালো ওটা লাগে। থাকে। আর এখন তো শীতকাল ঘুরতেছে, স্যুপ অলওয়েজ ফেভারিট, কিন্তু বাট এখন বেশি খুবই favorite। অনেকগুলো স্যুপ। এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ এটা ক্র্যাব, এটা থেকে গিয়ে হ্যাঁ এটার থেকে খুবই ভালো। Nah,
ঠিক আছে। হ্যাঁ, আর অ্যাভারেজ অনেকে আসে এই জন্য প্রাইসটা কিন্তু রিজনেবল আছে যাতে মানুষ আসে। আর এগুলো যে ক্র্যাবটা ইউজ করছে আমরা এর আগে ক্র্যাব অর্ডারগুলো সেম ক্র্যাবই কিন্তু এখানে হ্যাঁ, এখানে বড় বড় ক্র্যাব। আমরা দেই জিনিসটা বাকি আসছে এটা হচ্ছে ফ্রন্ট হাইস। হ্যাঁ ভালো অনেক মিষ্টি না এটা অনেক মিষ্টি একটু মিষ্টি লাগতেছে। গুড ফর পিপল। আমি তোমার মিষ্টি কম পছন্দ আবার করি একটু ঝাঁঝও লাগতেছে। সাহায্য লাগতেছে। এটা হচ্ছে তোমার ওই যে আমাদের দেশি আদা এখানে ইউজ করা হয়েছে আর থাই আদাও ইউজ করা হয়েছে সো এটা একটু ঝাঁঝা। সেই জন্য ঝাঁঝও লাগতেছে, আবার হ্যাঁ আপনার আর গরমের কারণে তো তোমার লাগবেই লাগবে। এই যে আদা আচ্ছা অলরেডি আমার মুখের মধ্যে একটা করছে না হ্যাঁ কি মনে হবে চিন্তা করে দেখেন চট্টগ্রামে বসে আমরা হাইসুপ খাচ্ছি। মানে ব্যাংককে যাওয়া লাগবে না আমাদের দেশের মেজবান আবার দেশের বাইরে খাচ্ছে। বাইরে খাচ্ছে হ্যাঁ এটাই হলো কালচারাল এক্সচেঞ্জ। হ্যাঁ আমরা যেমন আমাদের বাইরের দেশে অনেক খাবার পছন্দ করি, যেমন এরকম অনেক খাবার। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম লন্ডনে নাকি কানাডায় মানে একজন ভদ্রলোক ফুচকা খাওয়ায় পুরা ওই বিদেশিদের পাগল করে ফেলছে, মানে ওরা এত মজা পাইছে। তো আমাদের দেশের খাবার যেমন চানাচুর মিক্স করে যেগুলো এই টাইপের খাবারগুলো কিন্তু উপদেশ ওগুলো বাইরে খুবই ফেভারিট, ওদের খুব পছন্দ। যেমন বিরিয়ানি অনেক আমার ফেভারিট, বাচ্চারা খুব পছন্দ করবে। তো এটা চিজি ফ্রাইজ বলবো, বেসিক্যালি এটাতে মাশরুম, চিকেন, প্রন, তারপর তুমি দেখতেছো এখানে তোমার ফ্রেঞ্চ ফ্রাই টু মাছ ভর্তি চিজ আমার ভর্তি। খুব পছন্দ। হ্যাঁ তাহলে খাও। খুবই মজা। তো দর্শক, প্লেট অফ ট্রেডিশনাল আনিস সাথে অনেক খাওয়া দাওয়া হলো, অনেক আড্ডা হলো আজকে। মানে এপিসোডটা আমার খুবই ভালো লাগছে। সিফুডগুলো খুবই ফ্যান্টাস্টিক ছিল এবং আনিস ভাইয়ের সাথে আড্ডা দিয়ে অনেক দিন পরে দেখা হলো, দুজনে কথা বলছি, খুবই ভালো লাগছে। আমরা হাঙ্গার প্লেস থেকে বিদায় নেব, অন্য কোনো রেস্টুরেন্টে আবার দেখাবো আপনাদের সাথে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।